আজকে আপনাদেরকে কুষ্টিয়া আরশিনগর পার্ক ঘুরে দেখাবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমরা গেট দিয়ে চলে আসলাম পার্কের ভিতরে। সামনে তাকাইলে দেখতে পারবেন সুন্দর লাভ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখছে। এদিকেও লাভ, ওইদিকেও লাভ, চারিদিকে মানে ভালোবাসার কোনো অভাব নাই এই পার্কে। আরশিনগর পার্ক এই নামটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, কারণ আরশিনগর পার্ক দেখেন কত সুন্দর একটা নাম, আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে। পার্কের মধ্যে ছোট ছোট ফুল গাছও লাগানো আছে, দেখেন অনেক রকমের ফুল গাছ আছে। হয়তোবা শীতের মধ্যে আরো বেশি ভালো লাগবে যখন অনেক রকমের ফুল ফুটে থাকবে। আর এদিকে দেখেন এইখানে কিন্তু সুন্দর করে ছবি ভিডিও করার জন্য কত সুন্দর একটা প্লেস তৈরি করে রেখেছে। আমার তো এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর লাগতেছে। দেখেন উপরে সুন্দর লাল লাল লাভ, আর চারিদিকে হচ্ছে ফুল লাগানো সুন্দর একটা গেটের মতো, অনেক ভালো লাগছে। আর এখন আমরা উঠে গেছি উপরে, একটা পুকুরের উপরে সুন্দর করে গোল করে দাঁড়ানোর জায়গা করে রেখেছে। আর উপরে এত সুন্দর বাতাস ছিল, অনেক সুন্দর লাগছিল। উপর থেকে এই পার্কের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। এই পার্ক কিন্তু একদম গ্রামের মধ্যে, চারিদিকে বিল, আর বিলের এক পাশে এই পার্ক। তো যাওয়ার সময় মনে হয় যে অনেক নিরিবিলি একটা পরিবেশ, আর এরকম একটা ফাঁকা জায়গায়, এরকম একটা নির্জন জায়গায় এত সুন্দর একটা পার্ক কেমনে সম্ভব? গাছের মধ্যে পাখিও তৈরি করে রেখে দিয়েছে। আর আমরা যখন গিয়েছিলাম তখন লিচু একদম ছোট ছোট ছিল। এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। দেখেন এখানে কিন্তু লিচু গাছও আছে, কিন্তু লিচু খেতে পারলাম না কারণ ছোট ছোট ছিল। আর এদিকে বসার জায়গাটা দেখেন জাস্ট অসাধারণ। কত বুদ্ধি থাকলে এরকম সুন্দর একটা প্লেস তৈরি করতে পারে। আই রাফসান, কোথায় উঠছো? স্ট্রবেরি? হ্যাঁ, স্ট্রবেরি ম্যান তুমি? আই বুড়া, আচ্ছা উঠবো নি পরে, এই যে নৌকায় পা, আচ্ছা উঠবো নি, আমরা ওদিকে ঘুরে আসি। হ্যাঁ আমরাও তো উঠবো, হচ্ছে ওখান থেকে ঘুরে আসি আগে। তাহলে তুমি এখানে বসে থাকো, আমরা ওদিক থেকে ঘুরে আসি, ঠিক আছে? এইটুকু একটা বাচ্চার কি জেদ আপনারা দেখতেই পারলেন। আর বাচ্চার এরকম দেখে আমারও ইচ্ছে হলো যে স্ট্রবেরির সাথে একটু ছবি তুলি। খাবেন? ঢেলে দেই। দেখেন কি সুন্দর করে চায়ের কাপ, এটাতে ওঠার পরে এরকম চরকির মতো ঘুরাবে, কিন্তু এটা বন্ধ ছিল। অনেক মানুষ হইলে এটা চালু করে, যার কারণে আমরা উঠতে পারলাম না। এদিকে আবার আরেকটা গেট দেখতে পাইলাম, উপরে হাড়ি দেওয়া, এক জায়গায় উপরে লাভ, আরেক জায়গায় হাড়ি, মানে সুন্দর একটা প্লেস তৈরি করছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এদিকে দেখেন অনেক ফাঁকা জায়গা, আজকে আমরা ভেঙে পড়ে যাব। ওরে বাবা রে, আরে ও জোরে হচ্ছে না তো, জোরে এখন এগুলো সব বন্ধ। নাগরদোলা টাগরদোলা চলো। কোথায় উঠছে? এটা আমরা মিনি নাগরদোলায় উঠেছি, তাই না রাফসান? হ্যাঁ, এখন যদি আমরা উঠে যাই কি হবে? উঠে গেলে ভালো লাগে। এই পার্কের মধ্যে নাগরদোলা, নৌকা আরো অনেক কিছু ছিল, কিন্তু সবকিছুই বন্ধ ছিল। যখন অনেক বেশি মানুষ হয় তখন তারা এটা হচ্ছে চালু করে। আমরা যখন গিয়েছিলাম তখন কোনো মানুষই ছিল না, কারণ এই পার্কটা একদমই নিরিবিলি পরিবেশে। যখন ঈদ হয় তখন অনেক বেশি মানুষ হয়, এখানে ঘুরতে আসে। আর এইদিকে দেখেন এখনো কাজ সম্পূর্ণ হয়নি। এই পার্ক বিশাল বড়, মানে অনেক বড় জায়গা জুড়ে। তো এই পার্কের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এই পার্কের কাজ সম্পূর্ণ করতে হয়তো বা আরো অনেক সময় লাগবে। আমি তো আলাদিনের চেরাগ পেয়ে গেছি, দেখেন আলাদিনের সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছে। এইটা পাইলে আর কি লাগবে? জীবনের যত আশা আছে, স্বপ্ন আছে, সব পূরণ হয়ে যাবে যদি এই আলাদিনকে আমরা পেয়ে যাই। আমি কিন্তু আগে আলাদিনের নাটক দেখতাম, অনেক বেশি ভক্ত ছিলাম আলাদিন। আপনারা এখানে কি করতেছেন? মামা উনি কি রোগী নাকি? হ্যাঁ, অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছে, এরকম কথা? অসুস্থ হয়ে গেছে কেন? আই বেটা উঠেন।
এই পার্কে আসার পরে আমরা অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, সময়টা কাটিয়েছি, অনেক ভালো লাগছে। কারণ ফাঁকা ছিল, মানুষই ছিল না। আর এইদিকে দেখেন নৌকায় ওঠার আমার অনেক ইচ্ছে ছিল, কিন্তু লোকজন ছিল না, যার কারণে এটা চালু করে নাই। এইদিকে দেখেন আরও অনেক জায়গা, কিন্তু এখনও কোনো কিছু কাজ সম্পূর্ণ করা হয় নাই। আর আমার পিছে এইদিকে দেখেন, মানে এইভাবেই আমাদের ফোনটা নষ্ট হয়, যেখানে সেখানে ফোন ফেলে দেয় আর ফোনের অবস্থা একদমই খারাপ করে দেয়। এখন তো আমরা জীবজন্তুর দেশে চলে এসেছি। দেখেন এইখানে অনেক রকমের পশু আছে, আপনার পাখি থেকে শুরু করে সাপ পোকামাকড়, আপনি কি দেখতে চান এইখানে সেইটাই আছে। তো অনেক ভালো লাগলো। আর এগুলো সব বালুর মধ্যে রেখে দিছে। বন্ধুরা আমার লাউ লাগিয়ে যাচ্ছে বক পাখি না কোন লাউ সাতাসি আমরা ভিতর সাপোর্ট করো কিসে উড়াই নিয়ে যাচ্ছে, এটা নাম বলো। বক পাখি। পাখি হ্যাঁ, এখন তোমাকে কে বাঁচাবে? তুমি পশুরা দেখেছি আমার কাজে পশুরা দেখেছি। তুমি কোথায় আছো? আমি কুমির খালি তোমারে বাসা আমাকে। তুমি দৌড় মেরে কুমিরের উপরে ওঠো, তাড়াতাড়ি দৌড় মেরে। হ্যাঁ, তুমি এবার কুমিরকে মেরে দাও। বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ, এটা কি? এটা কি? শিয়াল। শিয়াল এটা। রাখো রাখো, ভেঙে যাবে, রাখো। যাও, বাঘের পিঠে উঠো। হ্যাঁ, উঠো। ও মা, তোমার ভয় লাগছে না রাফসান? ভেঙে যাবে, ভেঙে যাবে, ওইখানে যাও না। পুরি সর্বনাশ, কত বড় বড় সাপ ধরতেছে রাফসান। নিজ তোমার গায়ে কিন্তু ভালো করতেছে। ই আল্লাহ, কি আপনারা কি ভয় পেয়ে যাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নাই, এগুলো সবই নকল, আসল না। এইখানে যদি আপনি বাচ্চা নিয়ে আসেন তাহলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে, বাচ্চাদের অনেক ভালো লাগবে, কারণ সুন্দর একটা প্লেস। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলে যাবেন। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।